রাষ্ট্র, নতুন সমাজ। কারণ এই নতুন সমাজ বিনির্মাণের জন্য অনেকেই প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। এই ছোট্ট বাচ্চারা প্রাণ হারিয়েছে, রাজপথে তারা আন্দোলন করেছে, তারা শহীদ হয়েছে, তারা দেশের জন্য আত্মত্যাগ করেছে। একটা সাম্যের শহর, সাম্যের সমাজ, বৈষম্যহীন একটা রাষ্ট্র গড়া। কাজে আমরা মনে করি যে আমাদের দায়িত্ব নতুন প্রজন্মকে একটি সুন্দর শহর উপহার দেওয়া। এই জন্য শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা সবচেয়ে বেশি বাজেট আমরা রেখেছি। বছরে আমাদের প্রায় 100 কোটি টাকার কাছাকাছি, মাত্র 6 থেকে 8 কোটি টাকা ভর্তুকি দিতে হয় শিক্ষাকে, কারণ আমাদের 100টার উপর শিক্ষা প্রতিষ্ঠান। কাজে শিক্ষা এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে আমাদের বছরে 100 কোটি টাকার কাছাকাছি ভর্তুকি দিতে হয়। আমি সেটাকে বলেছি, এটা আমাদের ভর্তুকি নয়, এটা আমাদের জন্য সম্পদ। আমরা এটা জাতির গঠনের জন্য আমরা এটাকে ইনভেস্ট করতে দিতে যাওয়ার ইনভেস্ট। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমি পরিশেষে সেটাই বলবো, সেই শিক্ষা আমাদেরকে সুশিক্ষিত হতে হবে, যেটাতে পরিশেষে মানুষ হিসাবে আমরা গড়ে উঠতে পারি। যে কথাটি কবি নজরুল বলেছেন, গাহি সামনের গান, মানুষের চেয়ে নহে কিছু বড়, নহে কিছু মহিয়া। কাজে মানুষ হতে হবে। আমি যত বড়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিক্ষক সমাজের প্রতিষ্ঠিত হইয়া কেন, মানুষের কল্যাণে আমাদের জীবনকে আমাদের জন্য বই নিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। এটার চাইতে বড় সরকার কোনো কিছু। কাজে আমি এটাই তোমাদেরকে বলবো, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, গুরুজনকে সম্মান দিতে হবে, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিতে হবে, বাসায় মা বাবাদের সম্মান করতে হবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে। স্কুল থেকে বাসায় যাওয়ার পথে যারা সিনিয়র বয়স্ক, যারা তোমাদেরকে বুদ্ধি দিবে, তাদেরকে অবশ্যই সম্মান করবে। আর যদি কেউ তোমাদেরকে ইনক্রিজিং করে, তোমরা সাথে সাথে তার প্রতিবাদ করবে। স্কুলের শিক্ষক শিক্ষিকাকে জানাবে, গার্ডিয়ানকে জানাবে, আমাদেরকে জানাবে, ইনশাআল্লাহ আমরা তার কঠিন ব্যবস্থা করব। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এলাকাবাসীকে, স্কুলের শিক্ষক শিক্ষিকা, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি ছাত্রছাত্রীদেরকে। তোমরা হচ্ছে জাতির সম্পদ। এই শহরটা আমার একা শহর নয়, এই শহরটা আমাদের সবার শহর। এই শহরে আমার মা বাবা ছিল, দাদা দাদি ছিল, আপনাদেরও দাদা দাদির মা বাবারা ছিল, এখন আপনারা আছেন, ভবিষ্যতে আপনাদের পরবর্তী প্রজন্ম থাকবে। কাজে আপনাদের এই কর্তব্য এই শহরটাকে একটি সুন্দর বাসযোগ্য শহরে পরিণত করে দিতে হবে এবং এই জন্য আমাদের সবার দায়িত্ব আপনাদের বলছি। আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আগামীতে এটি অবশ্যই আমরা মনে করি সহজ হওয়া উচিত এবং এটার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। এই কথা বলে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার